হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। আর আজকে আমি যেটা করব সেটা হচ্ছে মিক্স হাক্কা নুডলস। তো চলো আস্তে আস্তে রেসিপির দিকে যাওয়া যাক। অ্যাট ফার্স্ট আমি যেটা করেছি, আমি অনেক রকমের ভেজিস নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, যেটাকে আমি চপারে চপ করে নেব। আর ভেজিস আমি এখানে অ্যাড করেছি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে বিনস, গাজর। ঠিক আছে। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি হচ্ছে লবণ, গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে ম্যাগি মশলা অথবা ম্যাগির ম্যাজিক মশলা। তো যাই হোক, প্রথমে তো আমি ওটাকে ভালো করে চপ করে নিলাম। তারপরে আমি যেটা করছি, আমি চিংড়ি মাছগুলোকেও কিন্তু ছোট ছোট পিস করে নিচ্ছি। আমার ছেলের চিংড়ি মাছটা অতটা ভালো লাগে না, ওই জন্য এমনভাবে দেবো যাতে ও বুঝতে না পারে। তারপরে আমি যেটা করছি, আমি চিকেন নাগেটসগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার কি করব, একটা মিক্সিং বলে ওই মিক্সচারটা তার সাথে চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে চিকেন নাগেটসটা অ্যাড করে তাতে দিয়ে দেবো সামান্য ম্যাগির ম্যাজিক মশলা, একটু লবণ আর হচ্ছে গিয়ে গোলমরিচ। ম্যাগির ম্যাজিক মশলা দেওয়াটা কিন্তু টোটালি অপশনাল, আমার খুব ভালো লাগে, আমি সেই জন্য দিয়েছিলাম। মিক্সচারটাকে ম্যারিনেট করে মোটামুটি 15-20 মিনিটের জন্য কিন্তু আলাদা করে রেখে দেবো। তারপরে আমি যেটা করছি, এবার সবজিগুলোকে কুচিয়ে নেব। অ্যাট ফার্স্ট যেটা করছি, আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, আমি খুব ভালো চপিং করতে পারি না, সেই জন্য আমি একটা চপার নিয়ে এসেছি। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আগারোর ইলেকট্রিক মিনি চপার। তো যাই হোক, আমি ওটাতেই করে নিচ্ছি। বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে করে। আমি গাজরটা আর হচ্ছে বাঁধাকপিটা ওটাতেই কুচিয়ে নেব। মা বলে সব সময় যে সব রকম কাজ শিখে রাখা ভালো। অনেক চেষ্টা করেছি, বাট আমার চপিংটা অতটা মানে সুন্দর হয় না, একটু বড় বড় চপিং হয়ে যায়, সেই জন্য আমি এইভাবে ইউজ করলাম। অনেক দিন ধরে একটা অপশান খুঁজছিলাম। এমনিতে বাড়িতে আমার হেল্পিং হ্যান্ড আছেন, উনি সব কিছুই রেডি করে দিয়ে যান, আমি মোটামুটি যা বলি। তবে উনি না আসলে কি করব, এই একটা মাথার মধ্যে ঘুরছিল। তো কিনতে গেছিলাম গিফট, ওখানে গিয়ে এই জিনিসটা দেখে আমার ভীষণই পছন্দ হলো, প্লাস দোকানে আমাকে দেখিয়েও দিল। তা সেই জন্য তখন আমি এটা নিয়ে নিলাম। আমার তো বেশ ভালোই লাগছে ইউজ করতে। তোমরা কারা কারা ইউজ করো কমেন্ট সেকশনে জানিও কিন্তু, আর কোন কোম্পানির করো সেটাও কিন্তু জানিও। আর যে পেঁয়াজটা রয়েছে, এই পেঁয়াজটা বড় বড় করে কুচাবো, তাই এই পেঁয়াজটা কিন্তু এমনিই কুচিয়ে নেব। তো যাই হোক, আমার সবজিগুলোকে কাটা চলছে, মোটামুটি কাটাকুটির পর্ব শেষ। এবার চলে যাব রান্নার দিকে। আমি যেটা করি সেটা হচ্ছে নুডলস, যে কোনো নুডলস করার সময় আমি যে গরম জলটা করি তার মধ্যে কিন্তু আমি কিছুটা তেল আর লবণ দিয়ে তারপরে জলটাকে ফুটিয়ে নিই। তারপর মোটামুটি জলটা ফুটে গেলে নুডলসটা দিয়ে দিই। নুডলসটা নরম হয়ে আসলে নামিয়ে নিয়ে আমি সাথে সাথে ঠান্ডা জল দিতে থাকি। নুডলসটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু আমি ঠান্ডা জলটা কন্টিনিউ করি। তারপর ছেড়ে দিলে কি হয়, নুডলসটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু স্টিকি স্টিকি ব্যাপারটা হয় না। তো এইভাবেই আমি সব সময় করি। আচ্ছা, একটা কড়াই নিয়ে নিয়েছি, বড় কড়াই, সেটাতে জল, আর যেভাবে বললাম সেইভাবে আমি জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটবে এখন। আর একদিকে হচ্ছে আমি ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি। ডিমগুলো ভেঙে দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করে দেব গোলমরিচ আর লবণ। এর মধ্যে কিন্তু ম্যাজিক মশলা দিলে সেটাও ভালো লাগে, তোমরা পেঁয়াজ অ্যাড করতে পারো, ধনেপাতা অ্যাড করতে পারো, ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি শুধু লবণ আর গোলমরিচ দিয়েই করে নিচ্ছি। ডিমের ভুজিয়াটা এমনভাবে করেছি যাতে একদম নরম রয়ে যাবে সেরকমও না, আবার খুব ভাজা হবে সেরকমও কিন্তু নয়। খুব বেশি ভাজা হলে ডিম, সেটা কিন্তু ডাইজেশনটা হতে অনেক বেশি সময় লাগে। তা এবার ওই ছোট কড়াইটাতেই যে তেলটা ছিল সেই তেলটাতে আমি করে নেব হচ্ছে গিয়ে এই যে মিক্সচারটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকেই ভেজে নেব সুন্দর করে, মোটামুটি একটু লাল করেই কিন্তু ভেজে নেব।
আর অন্যদিকে জলটা ফুটে ওঠাতে এর মধ্যে দিয়ে দেব ওয়াইওয়াইয়ের হাক্কা নুডলসটা। আর যতক্ষণ ধরে হবে ওটাকে আমি একটু মিডিয়াম টু হাই ফ্লেমের দিকে রেখে করে নেব। আর এটা নুডলসটা ঢালতে গিয়ে হলো কি, ভেতরে যে মশলা থাকে ওটা চপ করে জলের মধ্যে পড়ে গেল। কি করব, তাই সাঁড়াশি দিয়ে তুলে নিলাম। এবার মোটামুটি নুডলসটা রেডি করে নিয়ে আমি যেটা করলাম, ওই কড়াইতেই তেল দিলাম। তেল দিয়ে যে সবজিগুলো রেখেছিলাম সেগুলোকে কিন্তু এবার সুন্দর করে ভেজে নেব। আর একটা জিনিস হচ্ছে, যে বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে করে নুডলস করলে বা ফ্রাইড রাইস করলে বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে সেটা খেয়ে নেয়। তো যাই হোক, আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে অল্প তেলে হয়ে যাবে। আর নুডলসের যে মশলাটা সেটা কিন্তু আমি সবজিতে অ্যাড করে দিলাম, তাহলে ওটা খুব সুন্দরভাবে সবজির ভেতরেও ঢুকে যাবে, আবার নুডলসেও কিন্তু খুব ভালো করেই এটা বসে যাবে। তো যাই হোক, সবজিতে ওই ভাজাগুলো অ্যাড করে দেব, দিয়ে দেব লবণ, গোলমরিচ আর হচ্ছে গিয়ে ম্যাগির ম্যাজিক মশলাটা। মোটামুটি আমাদের সবজিটা হয়ে গেছে, অ্যাড করে দিলাম এবার নুডলসটা। দেখেই বোঝা যাচ্ছে যে স্টিকিনেস একেবারেই নেই, ঝুরঝুরে। তো এবার আমি মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেলেই কিন্তু মোটামুটি আমাদের নুডলস একেবারেই রেডি। আর একদম লাস্টে আমি অল্প করে ম্যাগির ম্যাজিক মশলাটা অ্যাড করে দিলাম। ব্যাস, আমাদের ওয়াইওয়াইয়ের হাক্কা নুডলস, মিক্স হাক্কা নুডলস একেবারে রেডি। ইটস রেডি টু সার্ভ। তো আমি একটা প্লেটে খুব সুন্দর করে এটাকে সাজিয়ে নিচ্ছি। খাওয়ার জিনিস ভালো করে রান্না করলে খেতে তো ভালো লাগেই, তবে সুন্দর করে প্লেটিং করলে কিন্তু খাওয়ার ইচ্ছেটা যেন আরও বেশি বেড়ে যায়। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং আস। ইটস সো ইয়ামি।